জবান আমি আল্লাহর কুদরতি জবান, এদের হাত আমি আল্লাহর হাত, এদের পা আমি আল্লাহর পা, এদের নজর আমি আল্লাহর নজর। এরা যখন যেটা চায়, যখন যেটা বলে, এদের বলতে দেরি, আমার দরবার থেকে ফয়সালা হতে দেরি হয় না। আর একটু কি জোরে জোরে হবে না? আর একটু কি মন খুলে হবে না? ভাইরা আমার, আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানির দোয়া কবুল করে আল্লাহ ওইখানে জমজম পানি জারি করে দিয়েছিলেন। আজও সেটা অপেক্ষামান আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূলত আমি যেটা বলতে চাচ্ছি, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে অনেক কিছু আজও পাচ্ছে, বিগত দিনে পেয়েছে, আগামী তো পাবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ জুমার দিন এই যুবকের সময় নাই। বর্তমান নবীর আশিক উম্মতের দল, নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা, জীবন দিতে প্রস্তুত, অথচ এরা নবীজির সুন্নাতটাকে মানে না। যদি বলেন কেমন করি? এরে নবীর উম্মতের দল, পয়গম্বরে আরবি বলেন জুমার নামাজ হয়ে যাবে, কবরস্থানে যাও, মুরব্বিদের জন্য দোয়া করো। এরে মুসলমান ইমানদার, সময় নাই তো কবরস্থানে যাবে কখন? আর সুন্নত নামাজ পড়বে কখন? যেই না আজান হয় সেই সময় গোসল করে। গোসলের কোনো তরিকা নাই। গোসলের তো তিনটি কমাস কম ফরজ আছে। গোসলের কটা ফরজ? তিনটি ফরজ। তবে রোজা চলাকালীন ছাড় আছে। গার্গেল সহ কুল্লি করা এক নাম্বার। কি? গার্গেল সহ কুল্লি করা। গালে পানি দেবে, গার্গেল গার্গেল করে আওয়াজ হবে, এর নাম হলো গার্গিল। দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার সারা শরীর উত্তম রূপে ধৌত করা। গোসলের সুন্নাহ হলো গোসলের আগে ওযু করে নেওয়া। কজন করি ভাই? গোসলের আগে ওযু করা। বরং চিন্তাধারা এরকম, সময় যত সংকীর্ণ হয় উম্মতের গোসল তত দ্রুত হয়। আরো যদি পুকুর হয় আর কাছাকাছি যদি একটা মোটামুটি শিরিষ গাছ অথবা বাউলা গাছ থাকে, ডালে ওঠ আর ওখান থেকে লাভ দে, তবে মাশাআল্লাহ এখানে ভালো। বলেন তো আল্লাহর দিকে তাকিয়ে এ কি গোসলের ফরজ আদায় করলো? সুন্নাত আদায় করলো না? ওই অবস্থায় দৌড় দিল মসজিদে। এমন একটা সময় যাচ্ছে যে সময় ততক্ষণে খুতবা শুরু হয়ে গেছে। এখন পুকুরি হুড়ে আর মাঠে কাজ করে তো পুরো গা হাত পা ব্যথা। গিয়ে দেখছে মসজিদে বিরাট সুন্দর এসির হাওয়ার মতো ফ্যান চলছে, মৃদু মন্দ বায়ু শীতল করে দিচ্ছে গাটা। ঠিক ক্লিয়ার দেখে বাবাজি আমার হেলান দিয়ে বসেছে, নীরবে ঘুম এসে গেছে। খুতবা চলছে, ওদিকে এদিকে ঘুমাচ্ছে। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে, এই ঘুমাচ্ছ কেন তুমি খুতবার সময়? বলছে, ও ইমাম সাহেব তুমি ও কিতাব পড়োনি, জানো না রহমতের ঘুম, রহমতের ঘুম। আল্লাহর ঘরে ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? আচ্ছা বলেন তো, রহমত আল্লাহর দেওয়ার জায়গা খুঁজে পাইনি খুতবার সময়। অথচ মুসলমান ইমানদার, খুতবা শোনা প্রত্যেকটা মুমিনের জন্য ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। সে বুঝতে পারুক আর নাই পারুক, খুতবা চলাকালীন কেউ কথা বলছে, তাকে হাতের ইশারায় নিষেধ করা যাবে না যে তুমি চুপ করো। এটাও মাকরুহে তাহরিমি। বশিরাত আল্লামা হুজুর লিখেছেন মাকরুহে তাহরিমি। নীরবে নিথরে খুতবা শ্রবণ করতে হবে, কারণ খুতবা এমনই একটা বরকতময় বস্তু, এমনই একটা নিয়ামত। ভাই একবার বলবেন, জুমার নামাজটা কোন ওয়াক্তের সময় আমরা পড়ি? জোহরের ওয়াক্তে না আসরের ওয়াক্তে না মাগরিবের ওয়াক্তে? কোন ওয়াক্তের সময় পড়ি? একটু কথা বলেন। জোহরের নামাজের ওয়াক্তে পড়ি তো নাকি? শনিবারের দিন যদি ওই জুমার নামাজ আমরা পড়ি, তাহলে নামাজ তো হবেই না, বরং ওটা জোহর পড়তে হবে। জোহরের ফরজ নামাজ করা 4 রাকাত। তাহলে সারা সপ্তাহে জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত, আর জুমার দিনে ইমামের পেছনে পড়ছি 2 রাকাত, তাই না? তো আল্লাহ যদি ওটা 2 রাকাতই সিদ্ধান্ত করবেন, তা আল্লাহ ফজরে দিতে পারতেন তো, তাই না? কিংবা ঈদের নামাজের মতো বেলা ওঠার 1-1.5 ঘন্টা পরে দিতে পারতেন তো। জোহরের ওয়াক্তে কেন দিলেন? তাহলে আর 2 রাকাত গেল কই? খুতবা যে আমরা শ্রবণ করি, আল্লাহর রহমত নাজিল হয় খুতবার মাধ্যমে। আল্লাহ 2 রাকাতের বরকত আর রহমত আর সবকিছু আল্লাহ এমনিতেই আদায় করিয়ে নেয়। জোরে বলে
অথচ এই উম্মত সবার শেষে গিয়ে খুতবার আওয়াজ শুনে আর ফ্যানের বাতাস পেয়ে দেওয়ালের গায়ে হেলান দিয়ে পিলিয়ারের গায়ে টেক দিয়ে আরামের ঘুমিয়ে গেল। ও মুসলমান ইমানদার, একবারও ভাবলো না ওযু করারও যেমন নিয়ম আছে, ওযু ভঙ্গেরও তরিকা আছে। ওযু ভঙ্গেরও তরিকা আছে না নাই? তার ভেতরে একটা তরিকা হলো পিছন রাস্তা দিয়ে বায়ু নির্গত হোক আর না হোক, দেওয়ালের গায়ে হেলান দিয়ে টেক লাগিয়ে ঘুমালে ওযু থাকে না, ওযু ভঙ্গ হয়ে যায়। এ আল্লাহর বান্দা এত ঘুমিয়েছে, খুতবা শেষ, মুয়াজ্জিন সাহেব উঠে তাকবীর শুরু করে দিয়েছে। কদা কামাতিস সালাহ, কদা কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই উঠেছে, ও থাড়ি মাড়ি খেয়ে উঠে দেখতেছে পিছনে সব লোক দাঁড়ানো। এখন ও যদি বাইরে যায় তাহলে মান সম্মান থাকবে না? খানিকটা হলেও যাবে। জি বলেন। বাস্তব দৃষ্টিকোণ থেকে বর্তমান আমিও একটা মসজিদের ইমাম, বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলছি। কজন আল্লাহর বান্দা আছে এইভাবে নামাজে দাঁড়িয়ে গেলে, আকামত শুরু হয়ে গেলে ওযু করার জন্য যায় ভাই? আমি তো দেখিনি আমার এই 15 বছর 17 বছর ইমামতির বয়সে যেতে দেখিনি। তার মানে যা হওয়ার হয়েছে। শরীয়তের মাসলা হলো পিছন রাস্তা দিয়ে হাওয়া বাহির হোক আর নাই হোক, টেক লাগিয়ে ঘুমিয়েছে মানে ওর ওযুটা ভঙ্গ হয়ে গেছে। সুতরাং ওর জন্য ওযু করা কি ফরজ আদায় করলো না। এদিকে ইকামত হয়ে গেল, বিনা ওযুতে নামাজে দাঁড়িয়ে গেল। বড় আফসোসের সঙ্গে বলতে হয়, বড় পরিতাপের সঙ্গে বলতে হয়, আল্লাহর বান্দা ওই অবস্থায় নামাজ আদায় যেই হয়ে গেল, 2 রাকাত নামাজই কমপ্লিট হয়ে গেল, শয়তান এসে ধোঁকা দেয়, এই আল্লাহর বান্দা তুই তো খুতবার সময় ছিলি, তোকে তো আমি ঘুমের মধ্যে নিমজ্জিত রেখেছিলাম, ওযুটাও মাঝখান থেকে ভেঙে দিলাম, বিনা ওযুতে নামাজ পড়লি, আল্লাহর হুকুম আইন লঙ্ঘন করলি, এখন তোর আর মসজিদে থেকে লাভ নাই, জলদি জলদি এখন বাড়ির পথে পা বাড়া। আল্লাহর বান্দা এত ব্যস্ততা শুরু হয়ে যায়, ও মুসলমান ইমানদার, আর দাঁড়াবার অবকাশ নাই, অবকাশ নাই। বাদাল জুমআ, আখরি জোহর, সুন্নাতুল ওয়াক্ত, নফল নামাজ পড়ার মতো সময় নাই। যেই ফরজ নামাজ হয়ে গিয়েছে, দোয়া যদি দেরি হয়, আল্লাহর বান্দা দৌড়ে বাড়ি যায়। এ আবার বলে আমি নবীর আশিক। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। পয়গম্বর আরবি বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমি নবীকে অস্বীকার করে তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলে, যারা আমার সুন্নাত মানে না তারা আমি নবীকে মানে না, আর যারা আমি নবীর সুন্নাত মানে তারা আমাকেই মানে, আর যারা আমাকেই মানে কানা মাইয়া ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। আর একটু কি জোরে হবে না? আর একটু কি মন খুলে হবে না? এমন নবীর আশিক আর দেওয়ানা, জুমার ফরজ নামাজ শেষ, মাঠটান দৌড় সোজা বাড়ি, অথচ এ আফসোস করছে, এ আশায় বসে আছে হাসরের ময়দানে নবীর শাফাআত নেওয়ার জন্য। ভাই সম্ভব? জি, নবীর সুন্নাত মানে না। মাসলার দিকে খেয়াল করেন, কেউ যদি ইচ্ছাকৃত আখরি জোহর নামাজটাকে বাদ দেয়, সালাতটাকে 1 বছর বাদ দেয়, বসিরাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই মাসলার উপরে পূর্ণাঙ্গ একটা কিতাব লিখেছে, যে কিতাবের নাম হলো আখরি জোহর। এই কিতাবের ভিতরে পরিষ্কার বলেছেন বসিরাটে আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি, কেউ যদি ইচ্ছাকৃত এইভাবে আখরি জোহর নামাজটাকে ছেড়ে দেয়, তাকে বছরে 52 ওয়াক্ত জোহরের কাজা নামাজ পড়া লাগবে। বছরে কয় ওয়াক্ত? 52 ওয়াক্ত কাজা নামাজ পড়তে হবে। তার মানে বছরে 52টা সপ্তাহ নিয়ে হয় বছর। আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি আখরি জোহর নামাজ ছেড়ে দেয়, তাকে বছরে 52 ওয়াক্ত নামাজ কাজা আদায় করতে হবে। আল্লাহর বান্দা যে পালালো, বলেন তো কাজা হলো নাকি সঠিক হলো? একটু কথা বলেন, কষ্ট হচ্ছে? তাকবীর দান তো, নারে তাকবীর। ভাইরা আমার, এই যে 2 রাকাত নামাজ পড়ে নামাজ আদায় করে বাড়ির দিকে দৌড়ায়,
দেখবেন এমন আল্লাহর বান্দা আছে যাওয়ার সময় এত ব্যস্ত। ও মুসলমান ইমানদার, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আফসোসের সঙ্গে বলতে হয়, এই আল্লাহর বান্দা শুধু নতুন চোখে দেখে, পুরানো দেখে না। কি দেখে? নতুন দেখে, পুরানো দেখে না। যদি বলেন কেমন, বলে নতুন জুতো কই আছে দেখ, ওটা লে আর পুরনোটা রেখে দে। ঠিক বলছি না ভুল বলছি? জুতো কোথায় চুরি হয়? জুমার দিন মসজিদে হয় তো নাকি? তবে এখানে নাই, আমার এলাকার কথা বলছি। ভাইরা আমার, আল্লাহর রাস্তে বলছি, পৃথিবীতে সাইকেল চোর, বাইক চোর ইত্যাদি চোর দেখা যায়, কিন্তু জুতো চোর দেখা যায়? হ্যাঁ, ছি 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 ছি। অথচ মসজিদে গেলে পাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই উম্মাত, জুমার দিন ব্যস্ততা হয় না, জুমার দিন তুমি আগে মসজিদে যাও। আগে যে আজান হয়ে যাবে, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করো। তাহিয়াতুল ওযুর নামাজে বড় বরকত। কেমন বরকত? মায়ার নবী, এটা শাবান মাস চলছে, এর আগের মাস ছিল সম্মানিত রজবুল মুরাজ্জাব মাস। রজব মাস গিয়েছে না আগের মাস? জি, এই রজব মাসের 27 তারিখ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তার প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা ভ্রমণ করিয়ে ওইখান থেকে আল্লাহর আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, জোরে বলেন না সুবহানাল্লাহ। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে, আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ভাইরা আমার, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। আল্লাহ পাক নবীকে দিয়ে, জিবরাইল আমিনকে দিয়ে জান্নাত এবং জাহান্নামকে পরিদর্শন করালেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ বললেন, ও নবী তাকিয়ে দেখো, নাহনু খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়া জোড়া বানিয়েছি। ও নবী তাকিয়ে দেখো, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি 7টা, লেকিন আমার জান্নাতকে আমি আল্লাহ বানিয়েছি 8টা। জোরে বলেন। আল্লাহ কোরআনে বললেন প্রত্যেকটা বস্তুকে আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, কিন্তু এখানে জোড় না বিজোড় ভাই? জান্নাত আর জাহান্নাম জোড় নয়, বিজোড়। বিজোড়। নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, আয় নবী, আমি জাহান্নাম 8টা বানালাম, জান্নাত 7টা বানালাম কেন? নবী খামোশ রইলেন। আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা আমি আল্লাহ পাকের মকর, এটা আমি আল্লাহ পাকের কুদরতি কৌশল। পয়গম্বরে আরবি শুনে নাও, প্রত্যেকটা বস্তু জোড়া জোড়া বানিয়েছি ঠিকই, কিন্তু জান্নাত 8টা আমি আল্লাহ এই জন্য বানিয়েছি। জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, এই যে জান্নাতুল ফিরদাউস, ও মায়ার নবী, আমি আপনাকে বড় ভালোবাসি, মহব্বত করি, প্যার করি। तमाम নবী রাসূলেরা আমি আল্লাহ পাকের দেওয়ানা, আর আমি আল্লাহ নিজে আপনারই দেওয়ানা। সরে হবে না?
একটু মন খুলে হবে না? আল্লাহ বলছেন, হাবিব নবী গো, আমি আপনার জন্য জান্নাতুল ফেরদাউসটা পুরস্কার হিসাবে আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন। ওই নবী জিবরাইলের সঙ্গে জান্নাত ঘুরছে ঘুরছে ঘুরছে। নবীজি বর্ণনা করেন, ও সাহাবায়ে কিরাম, জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে আমি নবী, আমার কানে যেন একটা পায়ের শব্দ শোনা যায়, খটখট খটখট আওয়াজ ভেসে আসে। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, অবগত করলেন। আল্লাহর নবী বলেন, মেরাজ থেকে ফিরে আসার পর আমি ওই দিনে বুঝতে পেরেছিলাম এই পায়ের শব্দটা পৃথিবীর অন্য কারোর নয়, আমার বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন। নবীজি বেলালকে বলেছিলেন, বাবা বেলাল, তোমার জীবনে কি এমন নেক আমল আছে বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে গোপন করি আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে। ওগো পয়গম্বর, আপনার কাছে আমি গোপন করব না। আমি বেলালের তেমন কোনো নেক আমল নাই। আমি বেলালের যখন ওযু ভঙ্গ হয়ে যায় আমি তখন ওযু বানাই আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নবীজি বলেন, ওটা মজবুত করে ধরো। আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আমি নবীর আগে আগে চলতে দেখলাম। জোরে বলেন না সুবহান। হেঁটে হেঁটে যায়, আর একটু কি জোরে জোরে হবে না? বলবেন এটা কেমন করে সম্ভব? বেলালের পদমর্যাদা কি বেড়ে গেল নাকি? এ মুসলমান ইমানদার, না না, আমার নবী ছিলেন আল্লাহর গোলাম, হযরতে বেলাল ছিলেন আমার নবীর গোলাম, হযরতে বেলাল ছিলেন আল্লাহ পাকের দাস, আল্লাহ পাকের গোলাম, আর আমার নবী ছিলেন মহাজন মনিব। এখনকার দিনে বাইক, 4 চাকা ইত্যাদি চেপে আমরা যাই, ড্রাইভার যদি রাখি তাহলে 4 চাকার ড্রাইভার থাকে সামনে, আমরা প্যাসেঞ্জার হয়ে বসি পেছনে। আর বাইক যখন নিজে ড্রাইভিং করি আমি ড্রাইভার হয়ে থাকি সামনে, থাকে পেছন, মানে থাকে প্যাসেঞ্জার পেছনে। মুসলমান ইমানদার, আগেকার দিনে সওয়ারি ছিল উট, ঘোড়া, দুম্বা। মুসলমান ইমানদার, উট, ঘোড়া, গাধা, এটাই ছিল সওয়ারি। তাহলে বিশ্ব নবী যদি উটের পেটে সওয়ার হয় আর উটের লাগাম ধরে কেউ যদি টেনে টেনে যায়, বলেন তো আল্লাহর দিকে তাকিয়ে গোলাম আগে যাবে নাকি মনিব আগে যাবে? গোলাম আগে যাবে না? তাহলে সে তো উটের দড়ি ধরে টানছে। তাহলে এটাই স্বাভাবিক থিওরি, বিশ্ব নবীর আগে আগে বেলাল গিয়েছেন। সুতরাং ভাইরা আমার, মুরব্বীরা, আল্লাহর রাস্তায় আমি আপনাকে বলছি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, জুমার দিন যখন আসবে সব কাজ বন্ধ, আগে আগে তৈরি হও, জুমার নামাজের জন্য মসজিদে যাও। আল্লাহর কসম, যতক্ষণ মসজিদে চুপ করে বসে থাকবে, যদিও সুবহানাল্লাহ পড়তে না পারো, আলহামদুলিল্লাহ যদি না পড়তে পারো, আল্লাহু আকবার না পড়তে পারো, তথাপিও যতক্ষণ আপনি মসজিদে বসে থাকবেন ওই সময়ের ভিতরে যত রাকাত নামাজ আদায় করা সম্ভব ছিল অত রাকাত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেবে। জোরে বলুন। কিন্তু বলবে কে আর শুনবে কে? আগেকার দিনে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আজকের দিনে মসজিদ চাকচিক্যময়, মুসল্লি কাঁচা। ও মুসলমান ইমানদার, একটাই কারণ আমাদের ভিতরে খৌফে লাগি নাই, খোদা পাকের ভয় নাই। নবীর সাহাবীরা নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন, আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার নামাজ আমার সালাত কবুল হয়েছে কিনা, আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার হজ কবুল হয়েছে কিনা। আফসোস করতেন। জান্নাতের টিকিট পাওয়ার পরেও সাহাবীরা কান্না বন্ধ করেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন সবাই আনন্দে ব্যস্ত, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কাঁদছে। আয় আমিরুল মুমিনিন, আপনি ঈদের দিনে খুশি করা বাদ দিয়ে আপনি কাঁদছেন কেন? ভাই আমি কাঁদবো না তো কেন? কে কাঁদবে? আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার ইফতার কবুল হয়েছে কিনা, আমি তো জানি না আমার সাহরি কবুল হয়েছে কিনা। এই জন্যই আমি ওমর কাঁদছি। বলেন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর কাছে কান্নাটা বড় প্রিয়, কান্নাটা বড় পছন্দনীয়। সুতরাং আস্তে আস্তে দিনের লাইনে ধাবিত হন। আজকে যাদের জন্য সওয়াব সানি বসেছি, হতে পারে আগামী বছর এই মাহফিল হবে, সওয়াব সানি হবে, কিন্তু সেদিন সওয়াব সানিটা হয়তো আমার জন্যই চলতে পারে। পারে কি পারে না? আমি থাকবো কোনো গ্যারান্টি আছে? আমি থাকবো কোনো গ্যারান্টি আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমার নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায়
মাথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। মেলা যেমন ভেঙে গেলে আর জমে না, ও মুসলমান হায়াত শেষ হয়ে গেলে আমাদের আর কোনো চালাকি চলবে না, কোনো চিন্তা ভাবনা চলবে না। এই জন্য সময় থাকিতে সাবধান হয়ে যাও, মাহবুদের দরবারে নেক আমলের তৌফিক চাও, ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাও। আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমার বান্দা স্মরণ করলে আমি আল্লাহ বান্দাকে স্মরণ করি। আল্লাহর নেক আমলের দিকে ধাবিত হও আর তৌফিক চাও মাহবুদের কাছে। আল্লাহ, আমার গ্রামের অনেক যুবক নামাজ আদায় করে, আমি কেন পারি না? ও আল্লাহ, দয়া করে তুমি আমাকে তৌফিক দাও। এই সামনে মাহে রমজান, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিক দাও, শরীরকে সুস্থ রেখে দাও। ও আল্লাহ, বেশি বেশি আমি ভালো আমল করতে পারি সেই সুযোগ আমাকে দিয়ে দাও। বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে বারবার বারবার দরখাস্ত জানায়, আল্লাহ বলে ও বান্দা শুনে রাখো, কোন সন্তানের চোখের পানি মা যেমন সহ্য করতে পারে না, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাইলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার ওই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাপ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিজের অপরাধের কথা মনে করে, কমজোরির কথা মনে করে আমার মাহবুদের দরবারে রাতের অন্ধকারে বিবি বাচ্চা যখন ঘুমিয়ে যাবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে কান্না করো, চোখের পানি ফেলো, রাতের গভীরের কান্না। আল্লাহ বলে রে মুমিন, তুই জানিস না রাতের যত গভীর হয় দুনিয়ার সকল দোকানপাটের দরজা বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়। তোর গ্রামের যে মেম্বার সেও ঘরে তালা দিয়ে শুয়ে পড়ে, তোর এমএলএ মন্ত্রী মিনিস্টার তারাও রাতের অন্ধকারে জাগ্রত থাকে না, তারাও নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমি তোর মায়ার মালিক, রাতের গভীর যখন হয় প্রথম আসমানে আমি আল্লাহ, তোদের জন্য আমি আল্লাহ নিজে নেমে যাই। জোরে বলো। সারাদিন আমার বান্দা আমি আল্লাহ ডাকে আমাকে, আর আমি আল্লাহ গভীর রাতে ডাকি আমার বান্দাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কারণে বলবো মাহবুদের দরবারে রাতের গভীরে বিনাইয়া বিনাইয়া কান্না করো, আর নিজের যা দরখাস্ত আছে সেগুলো দয়া করে জানিয়ে দাও। নিশ্চিত আল্লাহ কবুল করবে, নিশ্চিত আল্লাহ আমার আপনার উপরে রহমত নাজিল করবে। আর একবার যদি আপনার আমার দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, জানবেন আপনার আমার নসিব তকদিরটা আল্লাহ বুলন্দ করে দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকেই বেশি বেশি নেক আমলের এবং আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার মতো ধৈর্য তৌফিক দান করেন। বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চেয়ে অসমাপ্ত বক্তৃতা এখানে ইতি টানছি। আমি অধবের জন্য দোয়া করবেন, আল্লাহ দেখা করাই, দেখা হবে। এখন আপনাদের মাঝে এসেছেন আমার প্রিয়জন, আমার ভাই জনাব
আলহাজ হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব আমার থেকে খুব সুন্দর মাহফিল করেন আমার ভাই, কারণ এই সময়ের আমরা তো একই ব্যাচে, প্রায় রোজই দেখা হয়। আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইকে আপনাদের মাঝে রেখে আমি অধম বিদায় নিলাম। যদি ওঠার প্রয়োজন হয় তো 5 মিনিট পরে উঠবেন। আর যদি মনে করেন হুজুর একেবারে হুজুর দেখতে গেলে এদিক সমস্যা হয়ে যাবে, তার জন্য আমি বাধা দেব না। আর যদি বলেন না না একটু চেপে রাখার মতো পরিস্থিতি আছে, 2-5 মিনিট পরে উঠবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। উচ্চ আওয়াজে ভক্তি ভরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা